অপরূপ এক মেঘের দৃশ্য দিয়েই আজকের ভ্লগটাকে শুরু করলাম। দেখো কি দারুণ লাগছে না, মনে হচ্ছে পুরো রং তুলি দিয়ে আঁকা। অসাধারণ লাগছে। আজকে ওয়েদারটা বেশ ভালো, বেশ রোদও উঠেছে। দেখো ক্রমশ নিচে আনছি, এই দেখো গাছের পাতাগুলো চকচক করছে একদম। কি দারুণ রোদ উঠেছে বলো, আজকে পয়লা ভাদ্র। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও আছি ঠিকঠাক, চলে যাচ্ছে আমাদের দিন। আজকে একদম সানি, এটাই একটা বড় নিউজ। সকালবেলার থেকেই দেখছি বেশ ভালো রৌদ্রোজ্জ্বল দিন যাকে বলে, বেশ অনেক দিন পর এরকম একটা দিন পেলাম। তো আজকে আমি তো প্রাণ খুলে খানিকটা কেচে ফেলেছি, জানো তো। প্রাণ খুলে মানে এমনি কোনো জোর জবরদস্তি যে জিনিস টেনে নিয়ে কেচেছি তা না। কালকে ম্যাগি চান করেছে, তো তার জন্যে ওই ডিভানের বেডশিটটা পুরো ভিজে গেছিল, সেটাকে ফেলেছিলাম। তারপরে ওর দুখানা টাওয়েল ফেলেছি, আমার নিজের চানের টাওয়েল ফেলেছি, এই আর কি। আর তারপর ডেলিভার তো থাকেই। তো যাই হোক, রোদ্দুরে আশা করছি আজকে সবই শুকিয়ে যাবে। আর আমি রডেতেও দিয়েছি, চাদর টাওয়েল এগুলো রডেতে দিয়েছি যাতে শুকিয়ে যায়। রান্নাঘরে এসে গেছি মানে তো রান্নার কথা বলতেই হবে, তাই না? আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 9টা। তো ম্যাগিটা পুরো চাপিয়ে দিয়েছি, ম্যাগির মাংস, সবজি আর ম্যাগির আর পায়রা সন্তানের ভাত। ম্যাগির ভাতই মেন, পায়রা সন্তানের ভাত আমার আছে, ওই অল্প একটু ওর থেকে নেবো। আর আমার আজকে মহাভোজ, বুঝেছো? মানে অনেক কিছু খেতে ইচ্ছে হচ্ছে, তো সেখান থেকে আমি আজকে পুরো সিলেক্ট করে নিয়েছি। সেমুইর পায়েস করব, লুচি করব, আর সবজি কিচ্ছু নেই, জানো তো। দেখলাম এখন মানে এতটা খারাপ অবস্থা আমার আইডিয়া ছিল না। ভেবেছিলাম যে টুকটাক অন্তত আছে, তারপর দেখছি না, গুচ্ছের ঢেঁড়স আছে যেগুলো মানে 80%ই কটকটে মতো, আর ওই কটা বেগুন আছে, এই মানে টুকিটাকি আর কি। পটলও খুঁজে পেতে দেখলাম সব শুকিয়ে মুকিয়ে গিয়ে এই দুখানা ভালো আছে করবার মতো। আর একটু বেগুন ভাজা করব, পটল ভাজা করব, আলু ভাজা করার ইচ্ছে আছে, সবই ভাজা আজকে। মানে একেবারে আমি ফ্রায়েড আইটেম খেয়ে নিজের ভেতরটাকে যা মানে রেস্ট্রিকশনে রাখি, আজকে একদম লাগাম ছাড়া। আর পায়েস করব। তো পায়েসের এই যে দুধও আলাদা করে রেখেছি, সেমুইর পায়েস করব, তবে অবশ্যই চিনি নয়, ওই একটু জ্যাগারি পাউডার দেবো, আর আমার স্টেভিয়া আছে, বাস এই দিয়ে আমার পায়েস হবে। কুকারটার দিকে দেখছি, কুকারটা তো আবার এক এক সময় এক এক রকম খেলা দেখায়। যাই হোক, চলো লেগে পড়ি। আর আমার পায়রা সন্তান, এই যে পায়রা সন্তানরা খাচ্ছে, ওদেরকে সকালেই সব দিয়ে দিই, মানে ওদের হাফ পেট ভর্তি হয়ে যায়। তারপরে এখন আবার একটু আধটু, অনেকে সকালবেলা হয়তো ঘুম থেকে উঠে আসতে পারে না, তাদেরকে এখন দিই। তো চলো এইসব গল্প করতে করতে আবার দেরি হয়ে যাবে, আরম্ভ করে দিই আর কি। কোন দিক থেকে শুরু করব সেটাই চিন্তা করছি। পায়েসটা আগে করে ফেলি, জানো তো। পায়েসটা করা থাকলে ওটা একটা আলাদা পর্ব, ওটা শেষ হয়ে যাক, তারপরে আটা মাখবো। আমি তো আটার লুচি করব। তো চলো লেগে পড়ি, সঙ্গে থাকো তোমরা। পাশের বাড়িতে বলছিলাম না, কাজ করছে সবাই। আজকেও দেখলাম লোক এসেছে, বাট এই দিকটা না পুরো পর্দা দিয়ে ঢেকে দিয়েছে। ওদেরও হয়তো অসুবিধে হয়, একটা ফ্ল্যাট, চালু ফ্ল্যাট এখানে রয়েছে না, তো যে পরে আসবে তারই দেখবে একটা অস্বস্তি হবে। আমি তো এখানে রয়েছি 17 বছর ধরে, কিন্তু ওরা তো নেই। আর মিস্ত্রি কিছু কাজ টাজ করছে, কিছু রেনোভেশন হচ্ছে না কি হচ্ছে আমি জানি না। তো আজকেও তারা এসেছে, কিন্তু এই দিকটা চাপা দিয়ে দিয়েছে। ব্যাস ভালোই, আমারও ভালো হলো, ওদেরও ভালো, আমারও ভালো। এই যে সেমুই বার করেছি, ওই ছোট ছোট সেমুইও আছে জানো তো, কিন্তু আমার না এই লম্বা সেমুইটাই ভালো লাগে। কি রে বাবা, আটকে গেল কি করে? স্টেপল করে রেখেছিলাম নাকি কেউ মনে নেই। হ্যাঁ, বেশি যত্ন করে রাখি তো। অনেক দিন পরে করছি সেমুই পায়েস। গুড্ডিটা বড় ভালোবাসে, ওর কথা মনে হয়।
যাক, আজকে কুকারটাও মুখ রেখেছি। যেটুকু পায়ে সেমুই ছিল সবই দিয়ে দিলাম। ও এলে তো করে খাওয়াবই, ও খুব ভালোবাসে সেমুইর পায়েস মানে খেতে। একবার ভেবেছিলাম চিড়ের পায়েস করবো, তারপর ভাবলাম না, সেমুইটাই করি, চিড়ের পায়েস আবার অন্য দিন হবে। জায়গাটা বড্ড ছোট হয়ে গেল। একটা এলাচ দেবো। এই এলাচটা কতদিনের জানো, কবে কিনেছিলাম। এলাচ তো অত ইউজ হয় না, ছোট এলাচ। ভাতের পায়েসটা না খুব একটা যে ভালোবাসি তা না, মোটামুটি, কিন্তু ঠিক করতে পারি না। মা খুব ভালো ভাতের পায়েস করতো, মানে চালের পায়েস আর কি। আর আমি বলতাম যে আমি তো পারি না, খুব একটা ভালোবাসি না বলে বোধহয় পারি না। মা বলতো দূর, তোকে আর পারতে হবে না, আমি তো আছি, আমি করে করে খাওয়াবো। এবার এখন আমি মাকে এটা বলবো? বলো, কোথায় পাবো আমি তাকে? এখন তো আর এরকম জোর জুলুম বলতে পারবো না যে মা করে খাওয়াও আমাকে, তুমি বলেছিলে। এখন আর মানে সব শূন্য। আর এ এমনই জিনিস না, মানে 2-1 বছরের ব্যাপার না, বলো যে ঠিক আছে 1-2 বছর কষ্ট করি, তারপর তো মাকে পাবো। এ মানে আমার সারা জীবনের মতো হারিয়ে গেল মানুষটা। এক এক সময় চিন্তা করলে অবাক লাগে। যে আমাকে ছেড়ে চলে কি করে গেল, একবারও কি মনে হলো না যে মেয়েটাকে রেখে যাচ্ছি? মানুষ যখন এরকম চলে যায় তখন হয়তো আর কারুর কথা চিন্তা করে না, তাই না? দুধটা সকালেই ফুটিয়ে রেখেছিলাম। একটু ঘি ময়ান দিয়েছি। এটা লেচি করে বা লুচি করে রাখলাম না, জানো তো, রাত্রিরে যদি এত ভাজা না ইচ্ছে হয় তাহলে 2টো পরোটা বা রুটি করে খেয়ে নেবো, এই জন্য আটাটা এমনি রাখলাম। গরম হচ্ছে না যে কি বলবো, সানি হলেই বা কি আর বৃষ্টি পড়লেই বা কি এক অবস্থা।
এবার অর্ধেক লুচি ফুলবে, অর্ধেক লুচি ফুলবে না। কি গরম হচ্ছে জানো, 9:30 বেজে গেছে। জয় লোকনাথ বাবা বলে দিয়ে তো দিলাম। অবশ্য ফুললেই বাকি না ফুললেই বাকি, আমি তো আর এখন খাবো না। ফুলেছে। যাক, মুখ রাখছে তবু। আজকে বেশিরভাগই পাস করছে জানো, ফোলাতে। এ আর পারলো না। এই যে ভালোই মন্দই মিশিয়ে হয়ে গেল। এইটা খুব ভালো ফুলেছিল। ও পরে তো সবই চিপসে যাবে বলো। আলু ভাজা আর করছি না, সেরম হলে রাত্রিরে একটু আলুর তরকারি করব। দুবেলা আলু খাবো না। এই আলু কি বলে, আলু বলছি, বেগুন আর পটল ভেজে নিচ্ছি, আর সেমুইর পায়েস আছে যথেষ্ট। আর একটা ডিম করব, শশা কাটবো। আবার অনেকে আবার এই বেগুন ভাজা করে না, চিনি দেয়। আমার তো মাথায় আসে না, চিনিটা কি খেতেই হবে? এই বেগুনে মাখিয়ে কি স্বাদ হয়, মানে স্বাদ বাড়ে কে জানে। শুনেছি অনেকে চিনি দেয় এইতে। তোমরাও কি দাও? আমি তো জীবনে মানে আমার মাকে দেখিনি, শুধু নুন মাখিয়েই করতো। অনেকে হলুদও দেয়, আমার মা কোনোদিন হলুদও দিত না। পোড়া তেল তো আমি ইউজ করি না, বাট সঙ্গে সঙ্গে এই বেগুনটা ভাজবো বলে করে নিচ্ছি, নাহলে আমি রেখে দিই না। সব দিয়ে দিলাম। গরমে না আর ভালো লাগে না জানো তো, এত ঘাম হলে কি আর কিছু মানে করতে ইচ্ছে করে? এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। 10টা বাজতে 10। বেগুন পটলটা হয়ে গেছে, একটু ডিম ভাজা করে নিচ্ছি। লুচির সঙ্গে কি আর সেদ্ধ বা হাফ বয়েল ভালো লাগবে বলো? অনেকে দেখি আজকাল ভিডিওয়ে দেখায় জলেতে পোচ করছে। একদিন ট্রাই করে দেখবো কীরকম হয়। তোমরা কারা কারা ট্রাই করেছো জানিও তো, সত্যি হয় কি না। তবে হয়, ভিডিওতে দেখি তো, ঠিকই তো হয়। এই যে এইখানে একটু জায়গা করলাম, এইখানেই তুলবো এটা। এক জায়গাতেই সব থাকুক। রান্নাঘরের পাট মিটলো, এখন যাব ওই চাদরটাকে ভাবছি তুলে নেবো জানো তো। নিশ্চয়ই এতক্ষণে আধ শুকনো হয়ে গেছে, দেখি। বেশ ভালো রোদ আছে, ভেবেছিলাম যে দরজায় দেবো, তারপর ভাবলাম না, রোদ যখন আছে শুকোক। একটা নাইটিকেও ওই জায়গা আছে, একটু দিয়ে দিই।
একটু উল্টে পাল্টে ঠিক করে দিলাম, আশা করি শুকিয়ে যাবে। রোদ আছে, হাওয়া আছে, দুটোই আছে, আবার মেঘও আছে, সবই আছে, কোনোটারই কমতি নেই। ম্যাগি চান করলে না একটু টাওয়েল ফাওয়েল বাড়ে। এই যে কাম উছিয়েছি। ম্যাগিউ, ও ম্যাগিউ ঝিম হচ্ছে এখন, এখন ঠিক মুডে নেই। এই যে ওরও খাবার এনেছি, আমারও ব্রেকফাস্ট এনেছি, বসে পড়ি এবার। চলো, চুলটাকে বাঁধলাম, পারা যাচ্ছে না গরমের মধ্যে। বিদিশা একটু আগেই বলল 9টার থেকে নাকি বৃষ্টি হবে। কই, সে তো দেখছি না, 10টা তো পার হয়ে গেল। প্রচুর তেল খাওয়া হবে আজকে জানো, কালকের থেকে আবার রেস্ট্রিকশানে চলে যেতে হবে। এখনই এসব নিয়ে এত ভাবনা চিন্তা সবাই করে, আগে কি আমরা ছোটবেলায় এসব নিয়ে ভাবনা চিন্তা করতাম বলো? আমার মা বাবাকেও কখনো দেখিনি। মা তো 83 মতোতে মারা, 82 83-তে মারা গেল। তো রোগ ভোগ বলতে ওই ডিমেনশিয়া হয়ে গেছিল চিন্তা করে করে, সেটা তো আলাদা জিনিস, তেল ঝালের কোনো ব্যাপার তো না। আমাদেরই এত চিন্তা ভাবনা করে চলতে হচ্ছে। এখন বাইরের খাওয়া যতটা পারবে কম করবে, না খেলেই ভালো হয়। কি সব দেখছি জানো, মানে ইভেন 5 স্টার হোটেলে অবধি কি মানে অরাজকতা চলছে, কোনো ফুড কোয়ালিটি বলে আর কিছু নেই। আর এই রাস্তার দোকান থেকে তো মানে ছেড়েই দাও, মানে এমনও ভিডিও দেখছি ড্রেন থেকেই জল তুলে, মানে পাশ দিয়ে জল যাচ্ছে সেখান থেকেই তুলে বিরিয়ানিতে দিচ্ছে। বাইরের খাওয়া বিশেষ করে আরও এই বর্ষার দিনে, তবে বর্ষা বলো আর শীত গ্রীষ্ম বলো, যা আনহাইজেনিক ওয়েতে সব চলছে, একেবারে বাইরের খাওয়া বন্ধ করে দেওয়াই উচিত। আমি তো মানে এটাই চিন্তায় আছি, গুড্ডিটা এসে অক্টোবর মাসে পুজোয় বন্ধুদের সঙ্গে বেরোবেই আর বাইরে খাবেই। উফ, কি যে মানে সর্বদিকে এখানে কিছু না কিছু একটা করাপশান আছেই, সব ব্যাপারে দেখছি তাই। যে ফিল্ডেই তুমি হাত দেবে সেই ফিল্ডেই কিছু না কিছু গলদ আছে। মানুষ যে নিশ্চিন্তে খাবে তারও উপায় নেই, সেখানেও ভেজাল। আর ভেজাল মানে এত আনহাইজেনিক, বলছে এক্সপায়ার্ড জিনিসপত্র দিয়ে করছে, ভাবা যায় না। মানে মানুষের কি বিবেক বলে আর এখন সত্যি কিচ্ছু নেই, সব কেবল ঠকানোর ধান্দা। পরিণাম যে কি হবে সেটার কথা কেউ ভাবে না। এখনকার মতো ঠকিয়ে আমি তো জিতি, এটাই হচ্ছে ব্যাপার। আমার পরিবারের মানুষজনকে আমি রিকোয়েস্ট করব, তোমরা চেষ্টা করবে সবসময় হোমমেড খাবার খেতে। বাড়িতে আলু সেদ্ধ ভাত খাও, আর লুচি খাও, আর পরোটা খাও, যাই খাও না কেন, কষিয়ে রান্না করলেও দেখবে তাতে শরীর খারাপ হবে না। কেননা তুমি সেটা বাড়িতে করছো, জানো তুমি কি দিচ্ছ, কিভাবে করছো, কি হাইজিন মেনটেন করছো। কিন্তু রাস্তায় বা বড় বড় হোটেল, যাই হোক রেস্টুরেন্ট, তোমার তো জানা নেই রান্নাঘরে কি চলছে। তার থেকে না খাওয়াই ভালো, পেটে না দেওয়াই ভালো। ইচ্ছে কি আর করে না, সে কি আর আমি বুঝি না? সবারই ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে, কিন্তু নিজেকে টেনে নিতে হয়। এইসব জিনিসগুলো মাথায় তখন খেলে, নিজেকে টেনে নিই। এবার যারা ইয়াং জেনারেশন আছে তারা এত কি ভাবনা চিন্তা করে বলো, আর না করবে, নাকি তাদের বয়স এটা করা? ল অ্যান্ড অর্ডারটা যতক্ষণ না স্ট্রং হচ্ছে না, কোনো দিকে কোনো কিছু সাকসেস আসবে না বা ইমপ্রুভমেন্ট সম্ভব না। একটা ভয় থাকা দরকার, ভয় না থাকলে না কখনো কেউ শুধরোয় না।
যাই হোক, কি আর বলবো বলো, সব কথা তোমরাও জানো সবই। চলো এই অবধি থাক আজকের ভিডিওটা। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার ফিরে আসবো তোমাদের কাছে নেক্সট ভিডিওতে। তো টিল দেন তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে। লাভ ইউ অল।